আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি মালয়েশিয়ার একটা পার্ক, যেটাকে বলা হয় আডাহাইড পার্ক। তো আমরা যাচ্ছি, দেখেন গাড়িগুলো কিন্তু পার্কিং করে রাখছে, আর আমাদের গাড়িটা এত দ্রুত চলতেছে সেজন্য হালকা হালকা ঘোলাটে আসছে। দুই পাশে শুধু গাড়ি পার্কিং করা। আজকে এত মানুষ ছিল এটার ভিতরে, আর এমনিতে নর্মালি সবাই বাচ্চাদেরকে নিয়ে আসে রবিবার, বিশেষ করে শনিবার আর রবিবার, কারণ রবিবার মালয়েশিয়া সাপ্তাহিক ছুটি থাকে, সেই জন্য সবাই বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে আসে খেলা করতে। তো আমরাও চলে আসছি আজকে আমার বেবিদেরকে নিয়ে খেলা করার জন্য। এইখানে অনেক দিন পরে আসছি। এইখানে কিন্তু অনেক বড় বড় মাছ ছিল। এখন মাছগুলো মনে হয় বিক্রি করে ফেলছে না কি, আমরা ভিতরে গিয়ে আজকে আর মাছগুলো দেখি নাই। মাছকে খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে আসছিলাম, কিন্তু দিতে পারি নাই। তো চলেন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই মালয়েশিয়ার সেই আডাহাইড পার্ক। আডাহাইড পার্কটা দেখতে কেমন সেটা আপনাদের সাথেও শেয়ার করব। আমরা অলরেডি চলে এসেছি, এখন আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। এখানে সবাই আসে, বাচ্চাদেরকে, বড়রা জগিং করে, বাচ্চারা বিভিন্ন রাইডার্স আছে সেগুলো চালায়। এই যে আমার ছেলে এসে একটা প্লেন নিয়ে নিয়েছে হাতে, আর মেয়ের জন্য বাসা থেকে সাইকেল নিয়ে আসছি। আমি জানি এখানে আসলে এগুলোর জন্য বায়না করবে, আর ওর মতো ছোট বাচ্চাদের কিছুই নেই। তো এখন আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকতেছি। আপনারাও আমাদের সাথেই চলেন এবং ঘুরে ঘুরে দেখে আসুন মালয়েশিয়ার সেই আডাহাইড পার্কটা কত সুন্দর। আর এই পর্যন্ত যেই আপু ভাইয়ারা আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে আসছেন, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এই যে এখানে অফ করে রাখছে, এখান দিয়ে আমরা মাছকে খাবার দিতে যেতাম আগে, তো এখন বন্ধ করে রাখছে সব কিছু। তো আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে চলে যাচ্ছি। দেখেন এই যে পুকুরের পাড়ে সবাই বসে রয়েছে, পুকুরটা অনেক সুন্দর ছিল। এখন আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে চলে যাব আর আপনাদেরকে দেখাবো কত সুন্দর ছিল সেই পার্কটা। আমি যখন মালয়েশিয়া আসছি ফার্স্ট টাইম এই পার্কে এসে এত ভালো লাগছে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে যেন মন জুড়িয়ে যায়। কালকে আমার ক্যামেরাটা অনেক ডিস্টার্ব দিচ্ছে। এই যে আমার বেবি সাইকেল চালাচ্ছে, আর বড়জন হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সামনে উনি ঘুড়ির একটু দেখা পাইছে, আর ঘুড়ি উড়ানোর জন্য তো অস্থির। তারপর আমরা আস্তে আস্তে এখন সামনের দিকে চলে যাচ্ছি। দেখেন গাছগুলো অনেক সুন্দর, আর কালকে আবহাওয়াটা এত ভালো ছিল, এত বাতাস, মানে একবারে অন্যরকম লাগছিল ওখানে হাঁটতে, খুবই আনন্দ লাগছিল। যদিও আমি আমার বাচ্চাদেরকে নিয়েই গেছি, শুধু ওর বাবা যেতে পারে নাই কালকে আমাদের সাথে। আমরা 3 জন গেছি, আর আমাদের সাথে ছিল জুয়েল আর ইমরান। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। দেখেন কি পরিমাণ মানুষ। আমি সরাসরি ক্যামেরা ধরি নাই, কারণ যদি কেউ কিছু মনে করে, সেই জন্য তো যতটুকু সম্ভব পারছি ভিডিও করে এনেছি আপনাদের জন্য। আমার বেবি শুধু পিছনের দিকে তাকায়। তো ওরা 2 ভাই বোনকে নিয়ে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে। সে তো অনেক খুশি সাইকেল পেয়ে। এই যে মাঠটা, এখন আমরা ঘুড়ি কিনতে যাব, এখানে আমরা কিছুক্ষণ ঘুড়ি উড়াবো। যাই হোক, আমরা কিন্তু অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেও কিন্তু বাচ্চাদেরকে সময় দিতে হয়। আমি কালকে দেখা যায় আসরের নামাজ পড়ে বেবিদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি। এটা কিন্তু অনেক দূরে আমাদের বাসার কাছ থেকে। তো পরে চলে গেলাম সেখানে বাচ্চাদেরকে নিয়ে, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা মাগরিব পর্যন্ত পার্কটা এরকম সবাই হাঁটে, ঘোরাঘুরি করে, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করে।
এই যে আর এমন ছোট ছোট বেবি আছে অনেক সুন্দর সুন্দর। তো এইভাবে আমরা আস্তে আস্তে মাঠে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখন আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়ালি ঘুড়ি কেনার জন্য। আপনারাও আমাদের সাথে সাথে চলেন, আমরা কি ঘুড়ি কিনবো সেটা আপনাদেরকে দেখাবো। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে তো যা বোঝাই যায়, ভিডিও করতে এত অসুবিধা হচ্ছিল, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই যে আর এখানে হচ্ছে মানে বাবলের খেলা, সবাই বড় ছোট সবাই বাবল ফুলাইতে অনেক পছন্দ করে এখানে। আর বড়রাও ঘুড়ি উড়ায়। এই যে আমরা আস্তে আস্তে ঘুড়ির দোকানের কাছে চলে যাচ্ছি। আমরা সবাই আমাদের বাচ্চাদের মন বুঝতে হবে, যারা আমরা বিশেষ করে শহরে থাকি। বাচ্চারা কিন্তু খেলাধুলার মতো সেই রকম প্লেস পায় না। সেই জন্য যতটুকু সময় আসলে বাবা মায়েরা অনেক ব্যস্ত থাকি, টাকা উপার্জন বলেন, কাজ বলেন, যেটাই বলেন, আমরা কিন্তু সব কিছু আমাদের বাচ্চাদের জন্যই করি। কিন্তু বাচ্চাদেরকে এই সময় দেই না। ওরা যখন বড় হয়ে যাবে ওরা কিন্তু আমাদের কাছে আর সময় চাইবে না। কিন্তু তারপরও আমরা কি করি, ওদের জন্যই করতে করতে ওদেরকে সময় দেই না, ওদের মনটাই আর বোঝার চেষ্টা করি না, ওদেরকে আর সময় দিতে ভুলে যাই যে ওরা আসলে কি চায়। তো সেই জন্য কাজের ফাঁকে ফাঁকেই ওদেরকে একটু করে সময় দিতে হবে, ওদেরকেও বাহিরে নিয়ে যেতে হবে। আর আমরা যেই প্লেসে থাকি এইখানে একবারে মানে কমার্শিয়াল এরিয়া, এখানে বাচ্চাদের খেলাধুলা করার মতো কোনো জায়গায় নেই। সেই জন্য আরও আমি আমার বাচ্চাদেরকে একটু সময় পাইলেই বাহিরে নিয়ে যাই, ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। এই যে আমরা অলরেডি ঘুড়ি কিনে ফেলেছি, এখন আরিফিন ঘুড়ি উড়াবে, আপনারা দেখবেন। মালয়েশিয়া কিন্তু ঘুড়ির খেলা হয় বছরে একবার, ঘুড়ির খেলা হয় এইখানে একটা, এটাকে বলে লায়াং, ঘুড়িকে বলে লায়াং। লায়াংয়ের খেলা হয় প্রত্যেক বছর একবার, মানে কার ঘুড়ি কত বড়, কার ঘুড়িকে মারতে পারে, ওইরকম একটা খেলা হয়। কিন্তু এই জন্য ঘুড়ি অনেক প্রিয় এই দেশের মানুষের। এই যে আরিফিন অলরেডি ঘুড়ি নিয়ে চলে আসছে, যে আরিফিনের ঘুড়ি উপরে উঠে যাচ্ছে। এই ঘুড়িটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। ঘুড়িটা ইমরান এত বেশি রশি ছাড়ছে না, রশি পরে ঠাস করে ছিঁড়ে গেছে আর আরিফিনের ঘুড়িটা হারিয়ে গেছে। পরে কিন্তু আমরা আরেকটা ঘুড়ি কিনে নিয়েছিলাম, যেহেতু আরিফিনের অনেক শখ হচ্ছিল ঘুড়ি উড়ানোর জন্য। আর ও এত এক্সাইটেড, ও মনে করে কি মানে এই প্রথম মনে হয় ঘুড়ি পৃথিবীতে এসেছে। আসলে যে আমরা ঘুড়ি উড়াতে উড়াতে বড় হয়েছি এটা তো ও বুঝে না। তো কালকে আমিও আরিফিনের সাথে কিন্তু ঘুড়ি উড়াইছিলাম, অনেক ভালো লাগছে অনেক দিন পরে। যারা আসলে বিশেষ করে আমরা 90 দশকে গ্রামে বড় হয়েছি সবাই কিন্তু কম বেশ ঘুড়ি উড়ানো হয়েছে, কারণ ঘুড়ি আমাদের রক্তের সাথে মিশে আছে। একটা সময় কিন্তু ঘুড়ি না উড়ালে যেন ভালোই লাগে না, কার ঘুড়ি কত বড়। তো আমিও আমার ফ্যামিলিতে যেহেতু আমি ফ্যামিলির বড়, আমার কাকারা ছিল, ওদের সাথে আগে মাঠে গিয়ে ঘুড়ি উড়াইতাম। আজকে আমার ছেলের সাথে ঘুড়ি উড়াইছি, সেই অভিজ্ঞতাটা আজকে কাজে লাগছে আমার ছেলে বলে আমাকে হেল্প করো, যেহেতু তার বাবা যায় না সাথে, তো তাকে আমি হেল্প করতে হয়েছে। তার ঘুড়িটা আমি উড়াই দিই, দেখেন ঘুড়িটা কত উপরে উঠে গেছে আর ঠাস করে ছিঁড়ে পালিয়ে গেছে ঘুড়িটা আরিফিনের। এইভাবে কিন্তু শখের ঘুড়ি যদি পালিয়ে যায় কিন্তু অনেক খারাপ লাগে। এই যে আরিয়ার ঘুড়িটা উঠতেছে না, আরিয়াও ভাইয়ার মতো ঘুড়ি কিনবে, দেখেন ঘুড়ি উঠতেছে। তো আরিয়ার ঘুড়িটা কিন্তু উঠতেছে না বেচারা, আমাকে বারবার বলতেছে আমারটা উড়ে না কেন। পরে আমি ওকে একটা বাবল কিনে দিয়েছি, আমি বলছি তুমি গার্ল তো সেই জন্য, তো তুমি এটা ফুলাও, এটা ভালো। পরবর্তীতে আরও অনেকগুলা কিন্তু বাবল কিনা হয়েছে, আমরা সহ বাবল ফুলাইছি, অনেক আনন্দ করেছি। সব সময় আসলে ভিডিও করা যায় না, সেই জন্য সব কিছু দেখাতে পারলাম না, আর ভিডিও অনেক লং হয়ে যায়। এই যে সব মায়েরা কালকে এখানে আমরা যেখানে বাবল ফুলাইছি সেখানে সবাই হাসতেছিল, বলতেছিল যে এখন আমরা সবাই বেবি হয়ে গেছি। কারণ বড় বড় বাবল বেবিরা ফুলাইতে পারতেছিল না, সেই জন্য বেবির মায়েরাই ফুলাচ্ছিল। আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। এই যে দেখেন বড়রাও সবাই ঘুড়ি উড়াচ্ছে,
কেউ বল খেলছে, কেউ বাবল ফুলাচ্ছে, আর কত মানুষ দেখছেন। অনেক ভালো লাগে ওই পার্কে গেলে, অনেক মজা পাইছি। আর এখানে দেখেন আবার বানরও আছে। আমার বেবিরা বানর দেখে তো অবাক। এইখানে একটা মানে আমার মেয়ে ভাবছে কি এগুলো ওই যে ইউটিউবে দেখে সবাই বানর পালন করে, ও ভাবছে ওই রকম বানর। ও তো সোজা চলে গেছে বানর ধরতে। আর এই যে বানরটা আমার বেবিকে কামড় দিতে আসছিল, তো আমি তাকে পরে ফিরিয়ে আনছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কেমন এনজয় করলেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।